বিড়ি সম্পর্কে, তামাক সম্পর্কে এবং তামাক জাতীয় যে কোনো বস্তু সম্পর্কে কোনো মা, বোন, ভাই, বাবা যারা এখানে আজকে উপস্থিত আছি, কারো কোনো সন্দেহ থাকা যাবে না যে সেটা হারাম। কোনো সন্দেহ থাকা যাবে না। দ্বিতীয়, যে যারা যেইভাবে সহযোগিতা করছি, বিক্রি করে হোক, দোকানে রেখে হোক, ডালিতে বোঝাই করে হোক, বা ডালিতে রেখে বেঁধে বেঁধে হোক, সবাই গুনাহের কাজে সহযোগিতা করার কারণে হারামের মধ্যে নিপতিত হচ্ছে। এবার একটু ইঙ্গিত করি, যদিও আমরা সবাই জানি, কিন্তু ইঙ্গিত করি শরীয়তের বিধানগুলো, যে একজন নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী যখন বিড়ি বাঁধে তখন আর কি কি গুনাহ করে, আর কি কি গুনাহ করে। তার মধ্যে আগে দেখেছি যে রেডিওতে গান বাজতো, এখন আশা করি মোবাইলে বাজছে, সহজ হয়ে গেছে। তাহলে গান যুক্ত হলো, কারণ গান বাজনা না বাজলে তো আপনি আবার মানে সেরকম মজা পাবেন না বা বিরক্তি লাগতে পারে, এটা একটা। দ্বিতীয়, আপনি এমন জায়গাতে বসবেন যেটা একটু খোলামেলা, আর যখন খোলামেলা তার মানে আশেপাশ দিয়ে মানুষ যাওয়া আসা করবে, আর আপনি অবশ্যই চেহারায় পর্দা রাখবেন। এটা তো হতেই পারে না বোরকা লাগিয়ে কাউকে বিড়ি বাঁধতে দেখেছেন? জি না, চেহারা খোলা রাখবেন। চেহারা সম্পর্কে আসছে আলোচনা। তাহলে আপনি পর্দাকে ধ্বংস করলেন, নষ্ট করলেন, দ্বিতীয় বিধান নষ্ট করলেন। তারপরে কি করেন আপনি? যখন আপনি হারাম কাজ করেন তখন আপনার হায়া, লজ্জা এগুলো সব হারিয়ে যায়। তখন আপনি রাস্তায় এমন ভাবে চলতে চলতে যাবেন যেমন হচ্ছে আপনি একটা পুরুষ, চলছেন, হাড়ি নিয়ে নিয়েছেন ডালি আর চললেন, আপনি এমন ভাবে চলছেন রাস্তায় মনে হচ্ছে আপনি একটা পুরুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে, ভালোভাবে শুনুন, নারীদেরকে বিশেষ করে বলছি, নারীদেরকে বলেন আলাইকুন্না বিহাফাতিত তারিক, রাস্তার সাইড দিয়ে চলিও, মাঝখান দিয়ে নয়, সাইড দিয়ে। কিন্তু আমরা কি দেখি? সবাই জানি। তাহলে ওইটা একটা বিষয়। এরপর পর পুরুষের সাথে কথা বলা, যাকে আপনি বিড়ি দিতে গেলেন সে কি মাহরাম না? না মাহরাম, পরপুরুষ, তার সাথে কথা বলছেন। এবং শুধুই কি কথা বলছেন? কথার সাথে কত কি বলছেন? শুধু কি জরুরি কথা বলছেন যে আমার বিড়ি কতটা হলো আপনি গণনা করে নেন, তারপর আপনি বাড়ি চলে আসছেন? আপনি যখন কথা বলছেন তখন কথা বলার বিধান নিয়ম মেনে কথা বলছেন। এটা কি কল্পনাও করা যাবে? আপনি জানেনও, আপনি জানেন যে একজন পরপুরুষের সাথে যদি প্রয়োজনীয় কথা বলতে হয় তো কিভাবে, কোন কণ্ঠে কথা বলতে হবে জানেন? কিভাবে জানবেন? আপনি তো পরোয়াই করেন না। তাহলে ওইখানে কণ্ঠ যে ব্যবহার করতে হবে সেটার বিষয়ে আপনি গুনাহ করছেন, পরপুরুষের সাথে অপ্রয়োজনীয় কথা বলে গুনাহ করছেন। আর এরপরে আগে যেগুলো ঘটতে থাকে সমাজে, সেগুলো আপনারা আমাদের চাইতে বেশি ভালো জানেন। তাহলে একটা ভুল কাজ আপনি যেটা করতে দিয়েছেন, আপনি মনে করছেন যে আমার স্ত্রী কিছুটা ইনকাম করছে, আমার একটু সহজ হয়ে যাচ্ছে, এই রাস্তা খুলে দেওয়ার কারণে কতটা হারামের রাস্তা খুলে গেছে। এরপরেও ডালি নিয়ে বসবেন আর বসতে দিবেন, এরপরেও এসব গুনাহ করতে দিবেন। আমি আশা করব যে যাদের মধ্যে গায়রাত আছে, যারা নিজের স্ত্রীকে সত্যি ভালোবাসে, যারা নিজের বোনকে সত্যি ভালোবাসে, তারা নিজের বাড়ি থেকে নিজের স্ত্রী, বোনকে এইভাবে নির্লজ্জতা প্রকাশ করার জন্য, দেখানোর জন্য বের হতে দিবেন।